হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কানেকশন। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি, মোটামুটি ঠিকঠাক আছি। আর মানে চলে যাচ্ছে বলা যেতে পারে। তো সকালবেলা উঠে পড়েছি, সকাল সকাল উঠে মিস্টার রায় আজকাল খুব তাড়াতাড়ি উঠে পড়ছে সকাল সকাল। মানে অ্যাকচুয়ালি ও রাত্রিবেলার যে ফোন ঘাটার অভ্যেসটা অনেকটা কমিয়ে আনতে পেরেছে। এটা খুবই গুড হ্যাবিট, খুব ভালো করেছে। এটা জানি না কতদিন এটা কন্টিনিউ করতে পারবে, কিন্তু করেছে, অনেকটাই কন্ট্রোল করেছে। তো যাই হোক, সেই জন্য ও সকাল সকাল তো উঠেই পড়ছে, উঠে নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকছে, দেন দোকানও খুলে ফেলছে তাড়াতাড়ি। ফলে আমারও তাড়াতাড়ি ওঠা, সেই জন্য আমারও সকাল সকাল ওঠা হয়ে গেছে। আর সকাল সকাল ওঠা হলে যেটা হয় সেটা হচ্ছে পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে যায় স্নান করে। আর পুজো দেওয়া হয়ে গেলে দিনের 50% কাজ কমপ্লিট হয়ে যায়, সেরকমই হয়ে গেছে। আর এবার যাবো রান্নাঘরে, রান্নাবান্না আছে। আর আজকে একটু বেরোনোর আছে, বাবার সাথে একটু ব্যাংকে যাব, কাজ আছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে সেদিকটায় যাব। তো চলো দেখি আজকে কী কী রান্না করা যায় আর কী কী করি, দেখতে থাকো ব্লগটা। ইন্ডাকশানে লাউটা সিদ্ধ বসিয়েছি, এটা লাউ ঘন্ট হবে, আগে একটু সিদ্ধ হয়ে যাক তারপর। মিশ্রায় কালকে চিংড়ি মাছ এনেছে, কালকেই চিংড়ি মাছগুলো আনা হয়েছে। ভালো কিন্তু বেশ। চোখগুলো বাদ দিয়ে দিয়েছো? এই হচ্ছে চিংড়ি মাছের সাইজগুলো, বেশ ভালো। আর একটু এক একটা এক এক রকমের আছে, এটা যেমন একটু বড় আছে। আজকে এই চিংড়ি মাছ দিয়ে হবে মালাইকারি। করছে আজকে কি কি আছে লাঞ্চে? আজকে কি কি আছে? আজকে লাউর ঘন্ট হয়েছে, এদিকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, এদিকে কালকে চিকেন আছে, দই আছে, সাদা দই সব আছে। আজকে তুমি ড্রেসিং করছিলে? ড্রেসিং করছিলে অনেক দিন পরে? দুটো ড্রেসিং করলে? ফোন করেছিলাম তখন রাত ধরে বললো যে দাদা ড্রেসিং করছে। মানে ড্রেসিং তো করে না নর্মালি হাসপাতালে হতে পারে। উপরে উঠে ছাদের উপরে উঠে কি কাজ করছিল, পড়ে গেছে, পড়ে গিয়ে বিভিন্ন জায়গায় কাটছে হাতে, এই জায়গাটা ভর্তি পুরো পুরো এখান থেকে এতখানি পুরো ব্যান্ডেজ করে গেছে। সে আবার এসে সেই ব্যান্ডেজটাকে আজকে আবার রিলিজ করে আবার এসে বয়ে গেল। আরেকজনের মায়ের আঙুল কেটে গেছে, সেটা আবার ড্রেসিং করে।
এই বসে পড়েছে অর্ডার দিতে। আজকে কি প্রচুর চাপ অর্ডারের? হুম, যেটুকু যা হয় সেটা সবটাই ওর ডেডিকেশন। এই যে দেখো কনস্ট্যান্ট, এই মানে সকাল থেকে যে ওঠে, সকাল থেকে উঠে কিন্তু ওর নিজের কাজটা ছাড়া আর একটা কিছু মানে ভাবে না। আমি ওর সামনে বলে বলছি না, ভীষণ ডেডিকেশন। মানে মানে আমি জানি না যে এরকম আরেকজন কেউ তৈরি হবে কি না। ইনফ্যাক্ট ওর প্রচুর ডেডিকেশন। মানে এই যে খেতে বসে দুপুরবেলা, আমি যত ভালোই লাঞ্চ করি না কেন, ও মানে খাওয়াটা টাইমের মধ্যে, তার মধ্যে যদি ফোন চলে আসে অর্ডার দিতে, তো ফোনটা ছেড়ে আগে, এই খাবারটা ছেড়ে আগে ফোনটা ধরবে, অর্ডার দিতে চলে যাবে। তো এরকম ডেডিকেশান, মানে এই যে এখন অর্ডার দেবে, অর্ডার দিয়ে একটু শোবেও না, কোনো ফোন আসলেও সঙ্গে সঙ্গে দোকানে চলে যাবে, এবং সেটা রাত্রি 12টা অবধি চলবে। সুতরাং এই লেভেলে ডেডিকেশান দিয়ে যদি কেউ কাজ করে, তখন ভগবান অটোমেটিক তাকে আশীর্বাদ করে। তো এটা বলার তো কোনো ব্যাপার নয় আর কি। তোমরা আশীর্বাদ করো ওর জন্য আরও অনেক বেশি সাকসেস হয়। অ্যাকচুয়ালি ওর খাটনিটা একদিনের না, প্রচুর দিন ধরে এটা চলছে, অনেক ছোটো থেকে খাটনি করে। সো আমি খুব ব্লেসড যে ও মানে উইদাউট কোনো ব্যাকআপ নিজেকে যেটুকুনি জায়গায় নিয়ে যেতে পেরেছে, সেটার জন্য আমি সবসময় মানে ওর প্রতি খুব মানে আমি ওকে দেখে খুব ইন্সপায়ার হই। অ্যাকচুয়ালি আমি সবসময় ভাবি যে আমাদের যে নেক্সট জেনারেশন আসবে, সেও আমার নিজের সন্তানও ওর মতো হবে কিনা আমি জানি না। সো যাই হোক, একটা ছোট্ট গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। এখন অর্ডার দেবে, কাজ করবে, দেন দোকানে যাবে, তাই তো? তো বাজে প্রায় রাত 11টা। আমি এই জাস্ট কিছুক্ষণ আগে দোকান থেকে আসলাম, কারণ মিস্টারে আরও পরে আসে, ও আরেকটু পরে আসবে। আমি বাড়িতে এসে সমস্ত কিছু গোছাচ্ছিলাম। তো আমার আজকে যাওয়ার কথা ছিল টেলারিংয়ের দোকানে, কিছু জিনিসপত্র, কিছু পিস, চুড়িদারের পিস প্রচুর জমে গেছে, সেগুলো দিতে যেতে হবে বানানোর জন্য। আদারওয়াইজ এরপর পুজোর টাইম ঢুকে গেলে ওরা আর নিতে চায় না। তো কিন্তু আমি আজকে একদম টাইম পাইনি, দোকানে ঢুকে মানে প্রেশার হয়ে গেছে দোকানে, ফলে আমি আর টাইম পাইনি। তাই বাড়িতে এসে ভাবলাম যে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। কিছু আমি চৈত্র মাসের সেলে কিনেছি, কিছু আমার ছিল। খুব সুন্দর সুন্দর পিসগুলো দেখো, সুতির বাটিকের ওপরে ভীষণ সুন্দর সুন্দর সব কটা। এগুলো আমি, এটা একটা লালের ওপরে, এটাও ভীষণ সুন্দর। এটা একটা ইয়েলোর উপরে, এটা আরও বেশি সুন্দর। এগুলো সমস্তটাই আসবে ওই পুজোর সময়, বুঝতেই পারছি। তো এটা আরেকটা লাল সাদার উপরে, দেখো এটা দারুণ, মানে আমার ভীষণ পছন্দ। সো প্রচুর প্রচুর পিস আমার জমে গেছে, দেখো এই একটা, দুটো, প্রচুর, 4, 5টা, 6টা পিস হয়ে গেছে। সব কটাই ভীষণ সুন্দর সুন্দর। আর যেহেতু আমি চুড়িদার এগুলো বেশি একটু পরি, তো আমার তো পিস লাগে বেশি, সব রকমই পরি, বাট এগুলো একটু বেশি চলে আমাকে। তো এই হচ্ছে আমার পিসের কালেকশন। আর দেখো এই পিসটা আমার মাসি আমাকে দিয়েছিল পুজোর সময়, তাও ভীষণ সুন্দর, ভীষণ স্টোনের কাজ করা, সুতোর কাজ করা প্লাস স্টোনের কাজ করা, ভীষণ সুন্দর পিসটা। শ্রীনিকেতন থেকে দিয়েছিল এটা, এটাও দিতে হবে। আর এটাও আমার মাসি আমাকে দিয়েছিল, এটা আমার মাসি না মা দিয়েছিল। এরকম একটা কিছু হবে, ওই লালগুলোর মধ্যে একটা মাসি দিয়েছিল, আর এটা মনে হয় মা দিয়েছিল। তো এতগুলো পিস জমে গেছে, তো এগুলো আমার বানাতে দিতে হবে না বলো? কবে থেকে যাবো যাবো করে টাইমই বের করে উঠতে পারছি না, কিন্তু কালকে আমাকে মনে হচ্ছে ফ্যামিলি যেতেই হবে, নাহলে আর নেবে না। আমি যার কাছে বানাই আমি ওনার কাছেই বানাই, মানে ওনার কাছে ছাড়া আমার ফিটিংসই হয় না। এই হচ্ছে ব্যাপার, গুছিয়ে নিই। ফাইনালি আমার বর মশাই এতক্ষণে আসছেন। ঘড়িতে কটা বাজে দেখো, দেখো ঘড়িতে বাজে 12টা।
আর ইনি এখন আসছেন। কটা বাজে দেখেছ? কটা? হ্যাঁ, তো প্রায় 1:45 মতন বাজে। মিস্টারে তো ঘুমিয়েই পড়েছে। আমি জাস্ট ফ্রেশ হলাম, আমি যাবো এবার শুতে। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। দেখা হচ্ছে কালকে নতুন আরেকটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো। টাটা, গুড নাইট।